রাজ্য রাজনীতিতে বিভিন্ন সময়ে চর্চায় উঠে এসেছে জয় শ্রীরাম স্লোগান। তবে এবার জয় শ্রীরাম স্লোগান উঠল আদালত চত্বরে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে জয় শ্রীরাম স্লোগান তুলে অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, পূর্ব বর্ধমান জেলার বুদবুদের ৩ নম্বর গেটের সামনে এক বিজেপি কর্মীকে মারধর করা হয়। আসানসোল কালীপাহাড়ির বাসিন্দা তথা বিজেপি কর্মী করণ চৌবে 2026 সালের বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি নিয়ে কলকাতায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা হয়েছিলেন। অভিযোগ, কলকাতা যাওয়ার পথে বুদবুদের ৩ নম্বর গেটের সামনে তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতী তাঁর উপরে চড়া হয় এবং তাকে বেধড়ক মারধর করে। পাশাপাশি ছবি ছিঁড়ে দেওয়া হয় এবং সাইকেলেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় পুলিশ গলসির ভীমসারা পারাজ থেকে বাদশাহ আনসারি শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। সোমবার ধৃত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেন বুদবুদ থানার পুলিশ। অপরাধীকে মহকুমা আদালতে আনার সময় পুলিশের গাড়ি ধাওয়া করেন বিজেপি কর্মীরা। অভিযুক্তকে গাড়ি থেকে নামাতেই শুরু হয় জয় শ্রীরাম স্লোগান। এরপর দীর্ঘক্ষণ ধরে আদালত চত্বরে ভিড় করে অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানো হয়। সে ছবি আপনাদেরকে দেখাবো। জিহাদিকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। করণ চৌবেকে আততায়ীকে অবিলম্বে জিহাদিকে দোষীদের। এই নিয়ে কি বলছেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই, শোনাবো আপনাদের। করণ চৌবে আমাদের আসানসোল সাউথে থাকেন। উনি বিজেপির অত্যন্ত ভক্ত। সামনে সুকান্ত মজুমদার, পেছনে শুভেন্দু অধিকারী, সামনে অটল বিহারী বাজপেয়ী, শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, তাদের ছবি নিয়ে তিনি রওনা দিচ্ছিলেন। আর সৌভাগ্যবশত আমি রানিগঞ্জ থেকে ফিরছিলাম। অন্ডার এয়ারপোর্টের কাছে তার সঙ্গে দেখা হয়। আর দেখা হওয়ার পরে আমি রাস্তায় নামি, তাকে জিজ্ঞাসা করি যে ভাই তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি কলকাতা যাচ্ছি, পার্টি কার্যালয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওর কারণ কি? বাংলার মুখ্যমন্ত্রী চাই, হিন্দুদের অবস্থা খারাপ, বুকের মধ্যে লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই। আমি কথা বললাম, প্রশ্ন করলাম, এবং আমি ওর নাম্বার, আমার ফোন নাম্বার লিখে দিলাম। আর যাত্রা শুরু করলো। তার পরের দিন উনি হয়তো পানাগড়ে ছিলেন। সকালে উঠে রমন বসে আছে এখানে। রমনরা ওকে ফুল দিয়ে স্বাগত করেছে, ওকে ধন্যবাদ জানিয়েছে, রাস্তা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, রাস্তা এগিয়েও দিয়েছে। ঠিক আমাদের পানাগড় পেরিয়ে যাওয়ার পর যেখানে বুদবুদ ঢুকছে ৩ নম্বর গেট মিলিটারি, সেখানে তৃণমূলে হারমাদ একজন, সে তাকে আক্রমণ করে। সে তাকে পুরো আমাদের ফটো যেন সেগুলো ছিঁড়ে দেয়, তাকে মারধর করে। বিজেপি করা হচ্ছে, কোথায় যাচ্ছ, তাকে মারধর করে। আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে আমি নাম্বার দেখে দিয়েছিলাম, আমাকে ফোন করে, দাদা আমাকে মারছে, দাদা আমার ফটো ছিঁড়ে দিচ্ছে, আমাকে আক্রমণ করেছে, আমি বাঁচান। আমি সঙ্গে সঙ্গে রমনকে ফোন করি। রমন এই ঘটনা, রমন সঙ্গে সঙ্গে থানায় ফোন করে বুদবুদে যাওয়ার পরে ওখানে লিখিত অভিযোগ করা হয়। এবং শুনলাম আজকে তাকে, তিনি একজন সংখ্যালঘু ভাই, তিনি বিজেপি বিরোধী তৃণমূলের নেতা, তিনি আক্রমণ করেছিলেন, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। রমন ভাইয়ের নেতৃত্বে এফআইআর করার পর তিনি গ্রেপ্তার হয়েছেন। আজকে সারা বাংলায় যা চলছে, তৃণমূল কংগ্রেস চাইছে যেভাবে হোক যারা বিজেপি সমর্থক, যারা বিজেপি করে, তাদেরকে ভয় দেখিয়ে কখনো কেস দিয়ে মাফিকে ধমানোর চেষ্টা করছেন। ঘটনার কড়া সমালোচনা করেছেন জেলা বিজেপির অন্যতম নেতা চন্দ্রশেখর ব্যানার্জি। রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন রয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। কি বলছেন চন্দ্রশেখর ব্যানার্জি, শুনুন। আমাদের করণ চৌবে পার্টির কার্যকর্তা আসানসোল কালীপাহাড়িতে থাকেন। আসানসোল জেলার মাননীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য তার সাইকেল যাত্রার সূচনা করেন। তিনি রাজ্যে নারী নির্যাতন, হিংসা, অত্যাচার, গণতন্ত্রকে ধ্বংস করার বিরুদ্ধে এই করণ চৌবে কার্যকর্তা আমাদের, তিনি সাইকেল নিয়ে আসানসোল জেলা কার্যালয় থেকে কলকাতার রাজ্য দপ্তর পর্যন্ত যাচ্ছেন আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করার জন্য। এই সাক্ষাৎ পর্বে উনি যেমন সাইকেল নিয়ে জেলা অফিস থেকে স্টার্ট করেন, আসানসোল জেলা কার্যালয় থেকে,
বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তা, আমাদের পশ্চিমের বিধায়ক রানীগঞ্জে দেখা করেছেন, আমরা দুর্গাপুরে মিট করেছি, আমাদের দুর্গাপুরের মণ্ডল প্রেসিডেন্টরা রাজবাঁধে গিয়ে দেখা করেছেন, আমাদের নেতা রমন শর্মারা পানাগড়ে তাকে সম্বর্ধিত করেছেন। সম্বর্ধিত করার পর বুধপুর 3 নম্বর গেটের কাছে তাকে একজন জেহাদি, আমাদের অটলজি শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি সামনে ছিল, তার পেছনে সাইকেল চালানোর সিটের পেছনে সুকান্তবাবু সুরেন্দ্রবাবুদের ছবি নিয়ে উনি যাচ্ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি অটলজির ছবিকে ছিঁড়ে দিয়ে তাকে মারধর করেন। আমাদের নেতা রমন শর্মা বুধপুর থানায় গিয়ে এফআইআর করেন। এফআইআর করার পর পুলিশ গ্রেপ্তার করে সেই জেহাদিকে। গ্রেপ্তার যখন হয়েছে তখন আমরা আজকে যখন তাকে কোর্টে প্রডিউস করে আনা হচ্ছে, আমাদের সমস্ত কার্যকর্তারা একযোগে বিক্ষোভ দেখিয়েছে। কারণ একটাই, এই বাংলায় 70-30-এর রাজনীতি করতে চাইছে। এখানকার প্রশাসক, আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। এরা জেহাদিদেরকে মদত দেয়, এই লুঙ্গি বাহিনী টুপি বাহিনীকে মদত দেয়। এরা সাধারণ মানুষ, তার প্রতিবাদের ভাষা, বাংলা এবং বাঙালির প্রধান স্বভাব হচ্ছে প্রতিবাদ চরিত্রে আছে। সেই প্রতিবাদী মন্ত্র নিয়ে যখন সে রাজ্যের পথে হাঁটছেন, আসানসোল থেকে কলকাতায় যাচ্ছেন, তখন তাকে আটকে মারধর করা হয়। এই কালচার একমাত্র তৃণমূল গভর্নমেন্টেই আছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে একজন মানুষ তার প্রতিবাদের ভাষা নিয়ে কলকাতার রাজপথে গেলে তাকে রাস্তায় ধরে মারা হবে, এ কত বড় গহিত অপরাধ। অবশ্যই করে রাজনৈতিক। আরে মুসলমান মানেই তৃণমূল, এর আবার রাজনীতি। এই যত মুসলমান জেহাদি লোক আছে এরা হচ্ছে একদম তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে আছে। অন্যদিকে বিজেপি নেতা রমন শর্মা কি বলছেন শোনাবো। জঘন্যতম একটি ঘটনা, আর কোনো ব্যক্তি বিশ্বাসঘাতক কি করে হয় তার একটা প্রমাণ। কারণ পানাগড় বাইপাসে যখন ওনাকে ছাড়া হলো, যে আক্রমণকারী সে ওইখানে ছিল, সে বলল যে ভাইজান আমরা আছি, আমরা বিজেপির সাথে আছি, আমি ওনাকে ছেড়ে দিচ্ছি, সামনে রোড পার করিয়ে দিব। ওখানে দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থাকে দেখলাম, আর গিয়ে আমরা রোড পার করালাম। ওই ব্যক্তি ওখানে ছিল, তার ভিডিও আমাদের কাছে আছে। আর পরে 3 নম্বর গেটের কাছে গিয়ে তার উপরে আক্রমণ করে। বিশ্বাসঘাতকতার একটা নজির কালকে আমরা দেখলাম। আমরা এতদিন ভাবতাম যে এই রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন, কিন্তু আজকে ভাবতে বাধ্য হচ্ছি যে শাসক কারা। লজ্জাজনক ঘটনা। তাকে পুলিশ গ্রেফতার করেছে কাল। আমরা এফআইআর করে পুরো চাপ দিয়ে রেখেছিলাম প্রশাসনকে, এবং আজকে তাকে, তার নাম জানা যায়নি, তবে সংখ্যালঘু মানুষ, তার মোটরসাইকেলের নম্বর আমরা আমাদের ভিডিওতে চলে এসেছিল, সেটা দেখে পুলিশ সূত্র ধরে তাকে ধরে নিয়ে এসছে। আজকে কোর্টে তোলার সময় বিক্ষোভ হয়েছে, আর কোনো রকম ওকে কোর্টের ভিতরে জিআরও সেকশনে পুলিশ ঢুকিয়েছে। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।